একটি ভয়ঙ্কর অস্ত্র, একটি সংখ্যা যা নিয়ে এখন নতুন করে উত্তপ্ত পুরো বিশ্ব। কারণ এবার উত্তর কোরিয়ার গোপন পরমাণু ভান্ডার নিয়ে হঠাৎই সামনে এসেছে এমন সব তথ্য যা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মূল্যায়নের মধ্যেই তৈরি করেছে বড় রহস্য। প্রশ্ন উঠেছে, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের হাতে প্রকৃতপক্ষে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে। ওয়াশিংটন থেকে আসা এক বিস্ফোরক মন্তব্যের পরই মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভান্ডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দাবি করেছেন কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার হাতে রয়েছে 57টি পরমাণু অস্ত্র। শুধু এই সংখ্যাটি চমকে দেওয়ার মতো নয়, সবচেয়ে বড় রহস্য মার্কিন প্রেসিডেন্টের এত নির্দিষ্ট এই হিসাবের উৎস। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের সম্পর্কের পক্ষে সাফাই দিয়েছেন। তিনি জানিয়েছেন কিম একজন খুবই শক্তিশালী খেলোয়াড়, তার সঙ্গে ভালো সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রের জন্য খারাপ নয় বরং ভালো বিষয়। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন চলতি বছরের শেষ দিকে কিমের সঙ্গে আবারও বৈঠক করতে পারেন তিনি। এদিকে ট্রাম্পের 57টি পরমাণু অস্ত্রের হিসাবটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এর আগে প্রকাশ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডারের এমন নির্দিষ্ট সংখ্যা বিন মিশাল ট্রাভেলস, বিশ্বাসে বিশ্বজুড়ে জানাননি। উত্তর কোরিয়া মূলত অত্যন্ত গোপনীয়ভাবে নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে আসছে, ফলে দেশটির কাছে ঠিক কতগুলো পারমাণবিক ওয়ারহেড রয়েছে তার নিশ্চিত হিসাব কারো কাছেই ছিল না। কিন্তু দক্ষিণ কোরিয়া দিয়েছে ভিন্ন ও আরও বড় এক হিসাব। ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দেশটির পার্লামেন্টে জানিয়েছেন সিওলের একটি গবেষণা প্রতিষ্ঠানের মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে 80 থেকে 120টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে। ঠিক এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। ট্রাম্পের এই সংখ্যা কি মার্কিন গোয়েন্দা সংস্থার কোনো গোপন মূল্যায়ন থেকে এসেছে, নাকি অন্য কোনো হিসাবের উপর ভিত্তি করে বলা হয়েছে তা পরিষ্কার নয়। ফলে একদিকে 57, অন্যদিকে 80 থেকে 120। বিশ্লেষকদের মতে দুই পক্ষের হিসাবের মধ্যে সরাসরি বিরোধ থাকা জরুরি নয়, কারণ একটি হিসাব হয়তো কার্যকর ও প্রস্তুত ওয়ারহেডকে ধরছে, আর অন্যটি এর সঙ্গে এমন কিছু কৌশলগত বা ট্যাকটিক্যাল ওয়ারহেডও যুক্ত করছে যেগুলো এখন পুরোপুরি অপারেশনাল নয়। এখন পরমাণু অস্ত্রের এই সংখ্যাটি সত্যিই মার্কিন গোয়েন্দা তথ্যের ফল, নাকি আনুমানিক হিসাব, নাকি শুধু একটি রাজনৈতিক বক্তব্য, তা নিয়েই রয়েছে জল্পনা কল্পনা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডার আর আগের জায়গায় নেই। আর 57 কিংবা 120, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যে কয়টাই হোক না কেন, দেশটির পরমাণু বোমা তৈরির প্রক্রিয়া যে থেমে নেই, সেটি এখন সবচেয়ে বড় বার্তা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।